কীটনাশকটা দিয়ে দেবো এবং কীটনাশকটা কিভাবে দিচ্ছি সেটা আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। এখন আমি এইভাবে স্প্রে করে দিচ্ছি এবং প্রত্যেকটা ডালে আর কচি কচি পাতাগুলোতে একদম ধরে ধরে স্প্রে করছি, কোনো রকমভাবে যেন কোনো জায়গায় পোকা না লুকিয়ে থাকতে পারে। এই গাছটা বেশি আক্রান্ত, তাই ওকে একটু বেশি করে দিচ্ছি। অন্যান্য গাছগুলোতেও দিয়ে দিচ্ছি ভালোভাবে। এবার এই একবার কাকা দেওয়ার পর আপনারা কিন্তু কীটনাশক দেওয়া বন্ধ করবেন না। নেক্সট উইকে আবার আপনারা কীটনাশক দেবেন, সেটা আপনারা নিম তেল দিতে পারেন। প্রত্যেক সপ্তাহে যদি এভাবে কীটনাশক দেওয়া যায় তাহলে গাছ সুস্থ থাকবে, আর তার সাথে সাথে ওদের খেতে দিতে হবে, কারণ এখন তো গাছের। এবার আপনারা সপ্তাহে একদিন কাকা দেবেন, ঠিক তার পরের 15 দিন অন্তর নিম অয়েল স্প্রে করবেন। যেহেতু এখন কচি পাতা বেরোচ্ছে, তাই আপনারা প্রত্যেক সপ্তাহে অন্তত 4 সপ্তাহ পর পর কীটনাশক দিন। আজ একদিন কাকা, একদিন নিম অয়েল, এইভাবে অল্টারনেটিভভাবে দিয়ে যান। আপনাদের গাছ দেখবেন খুব সুন্দর হেলদি হবে আর ফুলেও ভর্তি হয়ে যাবে। এটা গেল গোলাপের সেকেন্ড স্টেপ। আমার ভিডিওটা দেখতে থাকবেন, তাহলে পরপর স্টেপগুলো আপনারা বুঝতে পারবেন। এবারে কীটনাশকটা দিয়ে দেবো এবং কীটনাশকটা কিভাবে দিচ্ছি সেটা আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। অলরেডি খাবার দেওয়া তো রয়েছে, তাই খাবারের ঘাটতি এই মুহূর্তে ওদের হবে না। হবে যখন ওদের কুঁড়ি হবে এবং কুঁড়ি থেকে যখন ফুল ফুটবে, সেই সময় খাবারটা দিয়ে যেতে হবে নিয়মিত। আমার এই রক্তগাঁদাগুলো সব ফুটে গেছে, আর পর্যাপ্ত পরিমাণে আমি তুলে এগুলোকে নিয়ে পুজো করছি। আর এই রক্তগাঁদা থেকে আবার নতুন করে এই সিজনে কিভাবে নতুন চারা গাছ তৈরি করব সেটার ভিডিও আগামী দিনে আপনারা আমার ভিডিওকে মিস করবেন না। প্রত্যেকেই ভিডিওটা পুরোটা দেখবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমি এইভাবে স্প্রে করে দিচ্ছি এবং প্রত্যেকটা ডালে আর কচি কচি পাতাগুলোতে একদম ধরে ধরে স্প্রে করছি, কোনো রকমভাবে যেন কোনো জায়গায় পোকা না লুকিয়ে থাকতে পারে। এই গাছটা বেশি আক্রান্ত, তাই ওকে একটু বেশি করে দিচ্ছি। অন্যান্য গাছগুলোতেও দিয়ে দিচ্ছি ভালোভাবে। এবার এই একবার কাকা দেওয়ার পর আপনারা কিন্তু কীটনাশক দেওয়া বন্ধ করবেন না। নেক্সট উইকে আবার আপনারা কীটনাশক দেবেন, সেটা আপনারা নিম তেল দিতে পারেন। প্রত্যেক সপ্তাহে যদি এভাবে কীটনাশক দেওয়া যায় তাহলে গাছ সুস্থ থাকবে, আর তার সাথে সাথে ওদের খেতে দিতে হবে। আপনাদের গাছ দেখবেন খুব সুন্দর হেলদি হবে আর ফুলেও ভর্তি হয়ে যাবে। এটা গেল গোলাপের সেকেন্ড স্টেপ। আমার ভিডিওটা দেখতে থাকবেন, তাহলে পরপর স্টেপগুলো আপনারা বুঝতে পারবেন। আমার এক বন্ধু কমেন্ট করেছিলেন যে হয়া গাছ নেবেন বলে। তাকে আমি বলবো যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন আমার চ্যানেলটা, তাতে করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাবে, সেই হোয়াটসঅ্যাপে আপনি লিখে জানাতে পারেন। তাতে হয়া গাছ কী হয়া গাছ লাগবে আমাকে বললে আমি নিশ্চয়ই আপনাকে
গাছ দিতে পারবো।